বাইরে যদি মুষলধারায় বৃষ্টি পড়ে আর এই অবস্থায় যদি খিচুড়ি না হয় তাহলে কেমন হয় বন্ধুরা? খিচুড়ি তো করতেই হবে, আর তাও যদি হয় ভোগের খিচুড়ির মতন। তাহলে চলো দেখে নাও, খুব শর্টে তোমাদেরকে রেসিপিটা দেখাচ্ছি। দেখো, প্রথমে কি করলাম, বেশ খানিকটা মুগ ডাল শুকনো খোলাতে ভালো মতন একটু টেলে নিলাম। একটু কালারটা চেঞ্জ হবে, খুব কিন্তু না, একটু কালারটা চেঞ্জ হলেই কিন্তু নামিয়ে ভালো মতন ধুয়ে নেব। এবার দেখো, কড়াইতে খানিকটা জল দিয়ে সেই জলের মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ। আর নুন আর হলুদ দেওয়ার পরে জলটা যখনই ফুটে উঠবে তখনই মুগ ডালটা দিয়ে দেবো। এদিকে মুগ ডালটা হতে থাক, অন্যদিকে কড়াইতে দিয়ে দিলাম খানিকটা তেল। তার মধ্যে দুটো বড় সাইজের আলু ডোম করে কেটে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। তোমরা যদি মনে করো আলু দেবে না, তাহলে দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু খিচুড়িতে আলু না দিলে আমার যেন কেমন একটা লাগে। এদিকে দেখো, একটা মশলা তৈরি করে নিলাম। তার মধ্যে কি কি ছিল সেটা একবার দেখে নাও। জিরে, কাঁচা লঙ্কা, আদা আর রাঁধুনিটা কিন্তু অবশ্যই দেবে, এটাই কিন্তু এই খিচুড়ির একটা সিক্রেট। আর দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো। এবার ওটা কিন্তু একটা মশলা তৈরি করে নেব। এরপরে যেই চালটা আমি নিয়েছিলাম সেটা হচ্ছে তুলসী ভোগ চাল। তো ওটা কিন্তু অনেকটা গোবিন্দভোগ চালের মতনই ছোটো ছোটো, গন্ধটা কিন্তু দারুণ। এবার কিন্তু যখনই দেখবে ডালটা মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে, চালটাও ওর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি। এবার অন্য কড়াইতে খানিকটা তেল নিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে হলুদ দিয়ে ভালো মতন একটু কষিয়ে নেবো। হ্যাঁ, নুনটা কিন্তু পরে বুঝিয়ে দিও, কারণ বেশি হয়ে গেলে কিন্তু সমস্যা আছে। আর দিয়ে দিয়েছিলাম সামান্য একটু ধনে গুঁড়ো। এবার খানিকটা সময় ধরে কিন্তু মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে, যাতে কোনো রকম কাঁচা গন্ধ এর মধ্যে না থাকে। এদিকে কিন্তু আমার চাল, ডাল, আলুটা মোটামুটি রান্না হয়েই গেছে, মানে 90% খিচুড়ি কিন্তু আমার রেডি। এবার এই মশলাটা খিচুড়ির মতন দিয়ে মশলার সাথে খিচুড়িটাকে ভালো মতন মিশিয়ে 10-15 মিনিটের মতন রান্না করে নেব। এরপরে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমি একটা তড়কা প্যানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা ঘি। তার মধ্যে কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম খানিকটা কাজু বাদাম আর কিশমিশ। এটার কালারটা যখন একটু চেঞ্জ হবে, মোটামুটি ঘিয়ের যখন একটা সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন কিন্তু ওই সম্পূর্ণ জিনিসটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। রেসিপিটা সম্পূর্ণ দেখছো তো? হাতে সময় নেই? তাহলে সেভ করে রাখো, যখন তোমাদের সময় হবে রেসিপিটা কিন্তু সম্পূর্ণ দেখে একদম নিরামিষ দিনে রেসিপিটা তৈরি করে ফেলো। আর আমাকে কমেন্টস করে জানাও যে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর রেসিপিটা তোমরা কোথা থেকে দেখছো? ফেসবুক থেকে? তাহলে অবশ্যই ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু দেরি করো না, এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা টিপে দাও, যাতে এরকম নিত্য নতুন রেসিপি যখনই আমি শেয়ার করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ঠিক নামানোর আগে দিয়ে দিয়েছিলাম খানিকটা গরম মশলার গুঁড়া। ব্যাস, 100% আমাদের রেসিপি কিন্তু কমপ্লিট। আর রেসিপিটা বাড়িতে তৈরি করে কিন্তু আমাকে একবার হলেও কমেন্টস করে জানিও যে তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক, কমেন্টস আর এটা আপনজনদের সাথে শেয়ার করে দিও। তাহলে আবার আসবো একটা নতুন রেসিপির সঙ্গে, তোমরা কিন্তু সঙ্গে থেকো। এখনের জন্য টাটা।